আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমাদের স্ট্রাকচারের কাজ পুরোটাই শেষ। তো আসলে আমাদের পুরা ছাদ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোয়ালিটি বের হয়েছে। তো মূলত বিষয় হচ্ছে যে দেখেন সব কাজ শেষ, এখানে শাটারিং শাটার দেওয়া, অথচ এখানে আমরা নতুন করে আবার শাটারিং করছি। তো বাড়িওয়ালাকে বলছিলাম যে এই পাশে একটা বারান্দা বের করেন, তো ওনারা ছাদ ঢালাইয়ের সময় তখন বের করে নাই, এখন বলতেছে যে ভাই এটা বের করে দেন। তো ওনার আসলে কপালটা ভালো, আমরা সেই সময় রড বের করে রাখছিলাম নিজ দায়িত্বে। তো এখন সেটা সম্পূর্ণ করছি। তো এখন মূল বিষয় হচ্ছে ফ্লোর ঢালাই। ফ্লোর ঢালাইয়ের আমরা আগে ফ্লোরে যে প্লাম্বিংয়ের কাজ আছে, স্যানিটারির কাজ যেখানে যেখানে টয়লেট কিচেন সেগুলো সব করা শেষ। তারপরে আমরা পানি সমতলভাবে বাদ দিয়ে রাইখে শাবল দিয়ে 5 ফিটের শাবল দিয়ে কম্প্যাকশন করে নিছি। কম্প্যাকশন করার পর আমরা ফ্লোরে ড্রেসিং করছি। ড্রেসিং করার পর পলিথিন দিছি। পলিথিন দেওয়ার পর আমরা যে রড বাঁধবো, রড হচ্ছে পুরো সবগুলোই কম আর বেশি আশা করছি। ফ্লোরের মূল বিষয় হচ্ছে ফ্লোরে আমরা যতই ব্লক দিই না কেন, ফ্লোরে রডগুলো মাটির সাথে লেগে থাকে। তো এবার আমরা এমন সিস্টেম করছি যে ফ্লোরে দেখতে পারতেছেন ব্যয়বহুল ব্লক রাখা আছে। ব্লকের উপরে আমরা চড়ে জাতা দিতেছি, খুব কম ডাবতেছে কারণ সাপোর্ট বেশি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। ব্লক যেভাবে দেওয়া আছে 2 ফিট 2.5 ফিট পর পর, এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে ফ্লোর ডাববে না, ক্লিয়ার কাভারটা ঠিক থাকবে। ফ্লোর ঢালাই মিনিমাম 3 ইঞ্চি, সর্বোচ্চ 3.5 ইঞ্চি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।